আমরা তো আসলে সবাই হতাশ। কোটা নিয়ে হতাশ, প্রশ্নপত্র ফাঁস নিয়ে হতাশ। তো আসলে সুখবর কোথাও নেই আরকি। আমি একজন সরকারের উচ্চ পদস্থ একজন ব্যক্তির কাছে জানতে চাইলাম যে, আপনার কি মনে হয় এত কিছুর পরে আসলে কোন একটা শক্ত অভিযান হবে? ৪৬ বিসিএস কি বাতিল হবে? বা ৪৭ বিসিএস থেকে বিসিএস পরীক্ষা অনেক ফেয়ার হবে? তখন তিনি বললেন যে আ পরীক্ষা পত্রিকাগুলোও বলছে যে এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে প্রায় ১২ বছর ধরে। এতদিন ধরে সরকার এজেন্সিগুলো কি করছিল? আর এই যে প্রশ্নপত্রের বাজারটা, এটা ১-২ কোটি টাকার বাজার না। এটা হাজার কোটি টাকার বাজার। আবেদ আলী এটা একটা মাত্র মানে একজন ড্রাইভার মাত্র। কিন্তু তার পিছনে যে কত পীর দরবেশ আছে, তাদেরকে কিন্তু আমরা জানি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এই যে বাঁধটা ভেঙে গেছে ১২ বছর ধরে, সে বাঁধটা নতুন করে কেউ জোড়া লাগাবে, শক্তভাবে হাল ধরবে, সে রাজনৈতিক ইচ্ছা সরকারের আছে কিনা এবং সে প্রশাসনিক সক্ষমতা আসলে সরকারের আছে কিনা, সেই বিশ্বাসযোগ্যতা আমাদের ব্যুরোক্রেসিতে আছে কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে আমাদের জেনারেশনের জন্য আসলে খুব একটা সুখবর নেই। তো সব মিলে পরিস্থিতিতে খুব খারাপ লাগে কারণ আমরা সবাই দেশটাকে ভালোবাসি। দেশের ভালো কিছু হোক, সেটাই আমরা সবসময় কামনা করি। এটাই। So sad.